আজ হলো 13ই জুলাই 2026। আজকের দিনে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট রয়েছে যেগুলি সাম্প্রতিক বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আলোচনায় রয়েছে। সেই সমস্ত প্রশ্ন আমরা এই ভিডিওতে আলোচনা করব। এমনকি এই দিনের তৈরি হওয়া খুব গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলিও আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমি এখানে তুলে ধরি। প্রথম প্রশ্ন, ইউলন্ডন উইলম্বন্ডন 2026 মহিলা একক শিরোপা কে জিতেছেন? উইলম্বন্ডন 2026 মহিলা একক শিরোপা কে জিতেছেন? উত্তর হবে অপশন বি, লিন্ডা নস্কোভা, তিনি জিতেছেন। ফাইনাল চেক, প্রজাতন্ত্রী খেলোয়াড় লিন্ডা নস্কোভা ক্যারোলিনা মুচোভাকে হারিয়েছেন। তিনি কাকে হারিয়েছেন? মুচোভাকে হারিয়েছেন। তারপর উইলন্ডন বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্টের নাম কি যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর হবে উইলম্বন্ডন। আচ্ছা, এটি কবে চালু হয়েছিল? 1877 সালে চালু হয়। তারপরে নাম্বার 2, উইলম্বন্ডন 2026 পুরুষ একক শিরোপা কে জিতেছে? উত্তর হবে কি জেনিক সিনার জিতেছে। ইতালির জেনিক সিনার জার্মানির আলেকজান্ডার জেভরেভকে হারিয়েছেন। আমরা জানি এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, যেটা প্রথম শুরু হয়েছিল 1877 সালে। এটি একমাত্র গ্র্যান্ড স্ল্যাম যা ঘাসের কোর্টে খেলা হয়। কোথায় এই খেলাটি হয়েছিল? টেনিস খেলা কিন্তু ঘাসের কোর্টে খেলা হয়। তারপরের প্রশ্ন নাম্বার হলো 3, ভারতে 58তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? খুব ইম্পর্টেন্ট, অশ্বথ এস ভারতের 98তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন। তিনি 17 বছর বয়সী অশ্বথ এস কন্যাকুমারী থেকে এসেছেন। কোথায়? কাশ্মীর থেকে কন্যাকুমারী বলি না, ওই কন্যাকুমারী থেকে এসেছেন। তিনি আমেরিকার কন্নন বৈদ্যনাথনকে হারিয়ে এই খেতাব জিতেছেন। নেক্সট প্রশ্ন, আইসিসি হল অফ ফেম 2026 অন্তর্ভুক্ত হলো প্রথম প্রাক্তন ভারতীয় মহিলা অধিনায়ককে? উত্তর হবে কি অঞ্জুম চোপড়া, মহিলা অধিনায়ক অঞ্জুম চোপড়া। এখানে একটা আমি কথা আর বলে দিই যে আইসিসি হল অফ ফেম 2026 কে পুরস্কৃত হলেন? উত্তর হবে পশ্চিমবঙ্গের সৌরভ গাঙ্গুলি, মনে যেন থাকে। এই বছর সৌরভ গাঙ্গুলিকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে আলোচনা করা হলো যে এই বছরে সৌরভ গাঙ্গুলিকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে হল অফ ফেম মোট সংখ্যা 125 জন সদস্য রয়েছেন। তারপরে প্রশ্ন, লর্ডস ক্রিকেট গ্র্যান্ডেস্ট টেস্ট সেঞ্চুরি করা বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার কে হয়েছেন? উত্তর হবে কি জাস্তিকা ভাটিয়া। কে হয়েছে প্রথম বিশ্বের মহিলা? জাস্তিকা ভাটিয়া। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে তিনি এই রেকর্ড গড়ে তোলেন। তিনি 158 থেকে 113 রান করেছেন। লর্ডসে প্রথম পুরুষদের টেস্ট ম্যাচের 142 বছর পর মহিলাদের প্রথম টেস্ট আয়োজিত হয়েছিল। কত বছর পর এই টেস্ট আয়োজিত হয়েছিল? 142 বছর পর। একই ম্যাচে ভারতে ক্রান্তি গোল্ড 5 উইকেট নিয়ে ইতিহাস তৈরি করেন। এই ম্যাচে ক্রান্তি গোল্ড 5 উইকেট নিয়ে ইতিহাস গড়ে তোলেন। তারপরের প্রশ্ন নাম্বার 6, জুলাই হলো 2026 36তম ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? কি ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? আঙ্কারা, তুরস্কতে। মনে রাখবে যে 36তম কিন্তু এটি নেটো সম্মেলন। নেটোরে বর্তমান হলো কি 32 জন সদস্য রয়েছে। 32তম সদস্য হিসাবে যুক্ত রয়েছে কি সুইডেন। নতুন নেটোতে মোট কতজন সদস্য রয়েছে? 32 জন। নতুন সদস্যকে সুইডেন। আচ্ছা, 2026 সালে কততম নেটো সম্মেলন এটি? 36তম। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আঙ্কারা, তুরস্ক। দেখো অনেক প্রশ্নের মাঝে জড়িয়ে আছে। বর্তমান নেটোর মহাসচিবের নাম কি? মার্ক রুটে। আমরা আগে পড়েছিলাম যে বর্তমান মহাসচিবের নাম কি? নেটোর মহাসচিবের নাম হলো মার্ক রুটে। নাম্বার হলো 3, তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? উত্তর হবে মেলবোর্ন। কোথায় আয়োজিত হয়েছে? মেলবোর্ন। তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন মেলবোর্নে আয়োজিত হয়। প্রধানমন্ত্রী মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এতে অংশ নেন। অস্ট্রেলিয়া ভারতের 3টি প্রাচীন নিদর্শন, যেমন ভদ্রকালীন ত্রিশূল, তারপর হলো নন্দী পাথর আর কার্তিকের পূজা ফেরত
দিচ্ছে। নেক্সট প্রশ্ন, তারপরে নাম্বার এবার নাম্বার 8, 2027 গ্লোবাল এআই শীর্ষ সম্মেলন আয়োজক শহর কোনটি? জেনেভা, সুইজারল্যান্ড। 2027 এআই শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সুইজারল্যান্ডে, জেনেভায়। 2026 সালে এই সম্মেলন ভারতের নতুন দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল আমরা জানি, কিন্তু 2027 সালে জেনেভা, সুইজারল্যান্ডে, জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে। 2028 সালে এটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আর 2028 সালে কোথায় হবে? আরব আমিরা বা ইউএইতে অনুষ্ঠিত হবে। মানস এবং মহাভারত সভ্যতার অধ্যয়নের জন্য আন্তর্জাতিক সভ্যতা কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? মানস এবং মহাভারত সভ্যতার অধ্যয়নের জন্য আন্তর্জাতিক সভ্যতা কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? এটি উত্তর হবে কি বিশকেক, কিরগিজস্তানে বিশকেকে এটি অনুষ্ঠিত হয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এর উদ্দেশ্য দুই দেশি প্রাচীন মহাকাব্যের মধ্যে সাংস্কৃতিক মিল বের করা। এই বছর এসসিও শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হলো কি? কিরগিজস্তান। মনে রাখবে যে এসসিও শীর্ষ সম্মেলনের আয়োজকের দেশের নাম হলো কি? কিরগিজস্তান। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026 এর নয়াদিল্লির র্যাঙ্ক কত? সেক্ষেত্রে মানে গ্লোবাল লিভেবিলিটির ইন্ডেক্সে নয়াদিল্লির র্যাঙ্ক হলো 120। এই তালিকায় প্রথম স্থান রয়েছেন অস্ট্রিয়ার ভিয়েনা শহর, মনে যেন থাকে। প্রথম তালিকায় কে রয়েছে? অস্ট্রিয়ার ভিয়েনা শহর। কোন প্রথম তালিকায়? গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স তালিকায়। আর নয়াদিল্লি রয়েছে 120 নাম্বার। আচ্ছা, সূচকটি ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা প্রকাশিত। এটি কে প্রকাশ করেন? ইআইইউ। নাম্বার 11, 2023-24 সালে মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারতের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য কোনটি? এটি উত্তর হবে কি? সিকিম। 2023-24 সালে মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারতের সবচেয়ে সমৃদ্ধ রাজ্যের নাম হলো সিকিম। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সর্বোচ্চ আয় হলো সিকিম 7.7 লক্ষ টাকা। সর্বনিম্ন আয় বিহার কত? 68,000 টাকা, সবচেয়ে কমজোরি। ডেটাটি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক দ্বারা প্রকাশিত হয়েছে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন নাম্বার হলো 12, পুনর্ব্যবহারযোগ্য হলো কি রকেট RV-1 সফলভাবে পরীক্ষা করেছে কোন স্পেস এজেন্সি? উত্তর হবে জ্যাক্সা। কে এটি সফলভাবে পরিষ্কার করেছে? জ্যাক্সা হলো জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্র। এবার একটা কথা বলি, আমাদের ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম যেমন ইসরো, ঠিক তেমনি জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হলো জ্যাক্সা। এই পরীক্ষাটি জাপানের আকিতা প্রিফেকচারে করা হয়েছিল। কোথায়? আকিতা প্রিফেকচারে করা হয়েছিল। এই রকেটটি পুনরায় ব্যবহারযোগ্য। তারপরে নাম্বার হলো 13, INS মহেন্দ্রগিরি ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিটে কোথায় যুক্ত হয়েছে? নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিটে কোথায় এটি যুক্ত হয়েছে? এটি কিন্তু অপশন সি, বিশাখাপত্তনমে যুক্ত হয়েছে। এটি প্রজেক্ট 17 এর অধীনে নির্মিত ষষ্ঠ স্টেলিথ ফ্রিগেট। এই নির্মাণ করেছে মুম্বাইয়ের মাঝগন ডক শিপ বিল্ডার্স। কে তৈরি করেছে? যে মুম্বাইয়ের মাঝাগন ডক শিপ বিল্ডার্স এটি কিন্তু তৈরি করেছে। নেক্সট প্রশ্ন, নাম্বার হলো 14, বিশ্বের প্রথম সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন উইকলি কোথায় লঞ্চ করা হয়েছে? উত্তর হবে কি? ভারতে লঞ্চ করা হয়েছে। আমরা জানি যারা সুগারের পেশেন্ট আছে তারা প্রতিদিন ইনজেকশন নেন, কিন্তু এটি আবিষ্কার করার পরে তারা সপ্তাহে শুধুমাত্র একদিন নেবেন ইনজেকশন। এটি নোভো নর্ডিক্স কোম্পানি তৈরি করেছে। প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীদের বছরে 365 বারের বদলে 52 বার ইনসুলিন নিতে হবে। বললাম না প্রথমে যে প্রতিদিন যারা ডায়াবেটিসের রোগী প্রতিদিন ইনজেকশন নেয়, কিন্তু বছরে 52 বার, মানে প্রতি সপ্তাহে একবার ইনসুলিন নিলে হয়ে যাবে। এটি আবিষ্কার কে করেছে? নোভো নর্ডিক্স আবিষ্কার করেছে। 10 জুলাই কোন টেলিকম কোম্পানি তাদের নতুন স্যাটেলাইট ফোন পরিষেবা শুরু করেছে? উত্তর হবে কি? বিএসএনএল। 10 জুলাই কোন টেলিকম কোম্পানি তাদের নতুন স্যাটেলাইট ফোন পরিষেবা শুরু করেছে? মনে রাখবে বিএসএনএল। এই ফোনের দাম প্রায় 1.34 লক্ষ টাকা। এটি মোবাইল টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে।
এটি কোনো মোবাইলের টাওয়ারের সঙ্গে যুক্ত নয়, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কাজ করবে। বিপর্যয় দুর্গম এলাকায় এটি বিশেষভাবে কার্যকর। নেক্সট প্রশ্ন। তারপরের প্রশ্নের নাম্বার হলো 16। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন অভিযানের অধীনে দিল্লিতে 70 লক্ষ গাছ লাগানোর মিশন শুরু করেছে? এটি উত্তর হলো এক পেড় মা কে নাম। এক পেড় মার কে নাম। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন অভিযানের অধীনে দিল্লিতে 70 লক্ষ গাছ লাগানোর মিশন শুরু করেছে। সেক্ষেত্রে অভিযানটির নাম কি দিয়েছে? এক পেড় মা কে নাম। এই মিশনের উদ্দেশ্য শহরে বনভূমি বৃদ্ধি করা এবং দূষণ কমানো। এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার একটি সরকারি পদক্ষেপ। নাম্বার 17 নাম্বার, কোন রাজ্যে 200 বছরের পুরনো যোধপুরি মজারি জিআই ট্যাগ পেয়েছে? উত্তর হবে কি? রাজস্থান। কোন রাজ্যের? রাজস্থান পেয়েছে। এটি রাজস্থানের 24তম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য। উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে বেশি জিআই ট্যাগ পণ্য রয়েছে। তাহলে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জিআই ট্যাগ পেয়েছে? উত্তর হবে উত্তরপ্রদেশ। আমাদের পশ্চিমবঙ্গে 59টি দ্রব্য জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গের, কিন্তু সবচেয়ে রাজ্যের সংখ্যা বলে তাহলে কিন্তু উত্তরপ্রদেশ হবে, সবচেয়ে বেশি জিআই ট্যাগ পেয়েছে। তারপরের প্রশ্ন 18 নাম্বার, বিশ্ব জনসংখ্যা দিবস 2026 কবে পালিত হয়? 11 জুলাই। আমরা 11 তারিখে এই প্রশ্নটি আলোচনা করেছি, রিপিট দিয়ে দিলাম, যে বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়? 11 জুলাই পালিত হয়। তরুণদের আশা আকাঙ্ক্ষাকে আজ এবং ভবিষ্যতের জন্য বাস্তবায়িত করা। বোনাস ফ্যাক্ট, 10 জুলাই গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডে ছিল। 10 জুলাই গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডে। বৈশ্বিক শক্তি স্বাধীনতা দিবস পালিত হয়। শুভকামনা, বেস্ট অফ লাক। এই ছিল আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ মোট 18টি কারেন্ট অ্যাফেয়ার, যা বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে অবধি কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।